আর সকাল মানেই মেয়েদের জীবন রান্না বান্না শুরু হয়ে গেছে। বাজার করা, বাজার করতে আমিই গেছি। ভাগ করে নিচ্ছি, এই যে সুন্দর করে ভাগ ভাগ করে নিচ্ছি, 5 ভাগ করছি। আমাদের মানে খুব মজার বলতে যে ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব মজার খাবার সত্যিকারে, মানে কি অনেক দিন হলো খাইতে মনে হচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি আল্লাহর শেষ রহমতে। আর সকাল মানেই মেয়েদের জীবন রান্না বান্না শুরু হয়ে গেছে। বাজার করা, বাজার করতে আমিই গেছিলাম। হাতে বল নাই, খিদা লেগে গেছে এখন। বাজার করছে অনেক রকমের। এখানে আছে টমেটো, ক্যাপসিকাম, এখানে আছে এটা বরবটি, বরবটিটা আমার পছন্দ, আমি খাই। আর এই যে ঝিঙা, শসা, হ্যাঁ এখানে আছে সিম, সিম অনেক দাম, তাও এটুকু নেওয়া হয়েছে। মিষ্টি কুমড়া, কাঁচা মরিচ, এটা ধনির পাতা। মূলা পাওয়া যায়নি, মূলা বাসায় আছে। আর এখানে আরও জিনিস আছে, সেগুলো ঢালি, আমি ঢাললে দেখতে পাবেন। পটল, এই যে লাউ, হ্যাঁ এই যে পেঁপি, লাউ, বাঁধাকপি, তারপর করলা। ফুলকপি আজকে উঠি নাই, উঠে আসে, পাওয়া যায়। আর এই যে মাছ নিয়ে আসা হয়েছে, চিংড়ি মাছ, এটা সবজি খাবার চিংড়ি মাছ। এটা কই মাছ আছে আর পাঙাশ মাছ, সেদিনকে কিনা হয়েছে কাতল মাছ, আজকে পাঙাশ মাছ। মনে করলাম পাঙাশ মাছটা আসতেই নিয়ে যায়, কিন্তু ভাবতেছিলাম যে কাটতে পারবো না, ওনাদের বটি অনেক ধার আর আমাদের বটি ধার নাই। নিয়ে আসলে ভালো লাগতো, বুঝছেন, দেখতে। এখানে 3.5 কেজি আছে। হলুদ হয়ে গেছে পাঙাশ মাছটা, বড় বড় পাঙাশ মাছ। আর হচ্ছে পেঁপি নিয়ে আসছে, যে আমার আর আমার সবজির জন্য। আর কই মাছ, এই যে লাউ দিয়ে রান্না করলে ভালোই লাগবে খেতে, খারাপ লাগবে। তো ভাগ করে নিচ্ছি, এই যে সুন্দর করে ভাগ ভাগ করে নিচ্ছি, 5 ভাগ করছি। আমাদের মানে বেশি মানুষ তো, ওই জন্য একটু বেশি বেশি করেই ভাগ করা হয়েছে। এখন কই মাছগুলো কেটে নেব। এই যে করলা ভাজি করব, করলা ভাজি কাটা হচ্ছে। মাছগুলো উঠানো হয়েছে, 2 পিস মাছ রাখছি ভেজে নেওয়ার জন্য। আর এখানে পেঁয়াজ মরিচ কেটে নিচ্ছি। ও ভিতর কি বলো তো, কড়াইয়ের ভিতরে কিছু নাই। দেখেন আমার পাগলিটা গোসল করবে, বলছে আম্মু গোসল করাই দাও। একা একাই গোসল করবা? ও। আর এদিকে আমার ডাল ঝোল হয়ে গেছে, করলা ভাজিটা দেওয়া হয়েছে। এখন করলা ভাজিতে লবণ দিয়ে দিচ্ছি। আর একটু ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচামরিচ। হলুদের গুঁড়া দিব না। আজকে রান্না হচ্ছে সবজি, ছোট চিংড়ি মাছ। করলা ভাজিতে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ দিব, কাঁচামরিচ। পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো লাগে করলা ভাজি। করলা ভাজিটা হতে হতে আমি সবজিটা, রান্না হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে সবজি। এখানে সবজিতে আদা রসুন, আর আজকে নতুন কড়াই রান্না হচ্ছে। এই যে সবজিটা সুন্দর করে কেটে, মাছটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব মশলা। এটা জিরা ধনিয়ার গুঁড়া, আর এটা মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা সামান্য পরিমাণে দিচ্ছি, যেহেতু এর মধ্যে আছে। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা নিজের স্বাদ মতো দিয়ে দিবেন। এখন এদিকে রান্না হয়ে গেছে করলা ভাজি। সুন্দর করে করলা ভাজি রান্না হয়েছে। সবজিটা কেটে রাখা হয়েছে, ভাজিটা হয়ে গেছে, মশলাটা কষানো হচ্ছে। আর এক চুলায় ভাত হচ্ছে, এই যে ভাত। আর মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছে। আর এটা বাসার পর থেকে কালকে কেনা হয়েছে কড়াইটা, আজকে নতুন কড়াইতে রান্না করে নিলাম। আর নতুন কড়াইতে রান্না করতে ভালোই লাগে। এই যে সবজিটার মশলা কষানো শেষ, এখন দিয়ে দিচ্ছি সবজিগুলো। এখানে মিষ্টি কুমড়া, ঢেঁড়স, পটল, ঝিঙা, বরবটি, তারপরে আছে পেঁপি, সিম, সব রকম সবজি দিয়ে রান্না হচ্ছে। পাতাগুলো একটু পরে দেব, আর সবজিগুলো আগে দিয়ে দিচ্ছি। পাতাগুলো এখনই দিয়ে দেবো আমি সুন্দর করে। আর এই সবজিটা অনেক মজা হয় খেতে, তার জন্য রান্না হলুদ লবণ দিয়ে মেখে রাখছিলাম। এখন ভেজে সুন্দর করে ভেজে নেব। নিয়ে
ভুনা করবো। এই যে হলুদ লবণ দিয়ে মেখে রাখছি, মরিচের গুঁড়াও দিছি একটু, আর 2 পিস মাছ এই যে ছাড়ার জন্য মশলা দিয়ে মেখে রাখলাম। এটা ওকে ভেজে দেব, ভাজা মাছ খাওয়াবো তার জন্য। আর এখানে আমি তেল দিয়ে দিছি, এখন সুন্দর করে মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব। একটু যার কারণে তেল বেশি দিছি যে মাছটা ভাজা ভালো হবে, আর একটু কই মাছটা ভাজা ভালো না হলে ভালো লাগে না খেতে। তেলের মধ্যে দিয়ে দিলাম মাছটা, থাক 3 পিস করে ভাজি। যে সবজি রান্না হয়ে গেছে, নামাই রাখছি, খুবই সুন্দর হয়েছে। আর মশমশা করে ভেজে নিচ্ছি মাছগুলা। মাছটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটা লাল লাল হয়ে আসলে মশলা দিয়ে দেব, মশলা দিয়ে কষিয়ে নেব। এই যে আদা রসুন বাটা দিয়ে দিছি এখানে, আদা রসুন বাটা দিয়ে এখন মশলা দিয়ে দেব। হলুদ লবণ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া। আর একটা কথা কি, আমি একটু টাটকা মাছ খাওয়া পছন্দ করি, যেদিনকে নিয়ে আসা সেদিনকেই রান্না, তার জন্য। আর সবজি রান্না করি না কেন, আমার আবার অভ্যাস অন্যরকম, যে আমি টাটকা মাছ খেতে পছন্দ করি। এখন সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি তেলের উপর এভাবে কষাইতে থাকবো। আর তেল ভাব চলে আসলে তখন আমি ঝোলের পানি দিয়ে দেব। ঝোলের পানি দিয়ে দিচ্ছি, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। মাছগুলা দিয়ে সুন্দর করে ফুটাই নেব। দিয়ে দিব টমেটো, একটা টমেটো। এটা আমাদের গত বছরে ফ্রিজিং করা টমেটো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সেন্টের জন্য। একটু পানি দেবো, মাছের মধ্যে ঝাল লবণ যাবে তো। যে আমার কই মাছ ভুনা হয়ে গেছে, নামাই রাখছি। এখন রান্না বান্না প্রায় শেষের দিকে, এখন কাজ হচ্ছে রান্নাঘরে। ধনে পাতা কুচি দিয়ে নামানো হয়েছে। এখন সারা দুপুরবেলা কুত্তা আছে বাইরে। দুপুরের খাবার খাওয়া হচ্ছে আজকে করলা ভাজি, সবজি, ডাল আর মাছ ভুনা। ভাবিকে অনেক অনেক ধন্যবাদ একটা মজার খাবার তৈরি করার জন্য। মজার খাবার, অনেক মজার খাবার। তুমি জায়গাই পাচ্ছ না বলতে যে ভাবি আপনাকে অনেক অনেক ধন্যবাদ, খুব মজার খাবার। সত্যিকারে মানে কি অনেকদিন হলে খাইতে মনে যাচ্ছিল, ভাবি যে মনের কথা বুঝছে, আমি বলিনি কিন্তু তারপরে হ্যাঁ অনেক স্বাদ হয়েছে। হালিম রান্না করতেছে আজ কতদিন ধরে, আজকে সন্ধ্যায় করছে। আর খাচ্ছে এই যে আমার ছোট মেয়ে মিতা ফুম্মা, আর হচ্ছে শোভা, তাই না? লেবু পড়ে গেছে। হ্যাঁ কথা বলো একটু সুন্দর করে, একটু সরা বলো তো। খোকন খোকন আমার মোবাইলে তো আছে। তোমার মোবাইলে আছে? হ্যাঁ, তার নাই। তার নাই, মামার বাড়ি বলো। তার নাই, তার নাই, চার্জ নাই। এটা চার্জ দিতে হচ্ছে ছিল এখানে, কিভাবে চার্জ দেওয়ার জন্য ট্যাপটা রাখছে, ধূপ করে রেখে দিল। আমি একটু লেবু কামড়া খাচ্ছি, খুব স্বাদ লাগছে। সেন্ট অনেক সুন্দর। আজকে দেওয়ালি পূজা, আর ওই যে জুবার কাছে কে যেন পড়ে, কুনাল 1200 টাকার বোম কিনছে। হ্যাঁ 1200 টাকার বোম কিনে নিয়ে আসছে। আমি একটু বিকেলবেলা শুইছি, আর আমার জ্বালানোর কাছে সে এমন জোরে বোম ফুটেছে, আর আমি চুমকা উঠি মরাজ্য। আর ও সৌভাগ বলি, বোম কিনে না দিলে ও পড়তে আসবে না, বোম কিনি পড়তে আসে। সৌভাগ বলি গেছে যে আজকে বোম ফুটায় তোমার আম্মুর এসি টেসি সব উড়াই দেবো, তাই বলছে। এগুলো বলে গেছে কি খারাপ। শোনো, আজকালকার পিচ্চিরা না অনেক হলো চালাক, বাবা মাকে খালি ব্ল্যাকমেল করে বেশিরভাগ। বিদায় দাও। অনেক তো লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। অনেক তো সারা
আপু আল্লাহ আল্লাহ হাফেজ। আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, আমার মেয়েটা অসুস্থ, ভোর 5টায় উঠছে, এখনো দেখেন সেই বাচ্চার চেহারা দেখায়, একটু শুই না সারাদিন। একটু শুই নাই। আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। আল্লাহ হাফেজ।